আল্লাহ তাআলা বলবে, ও বেনামাজি গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা। গুনাহগারেরা এমন ভয়, আলাদা হইতে চাইবে না, কারণ অন্যদিকে জাহান্নামের আওয়াজ। আমার আল্লাহ তখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন, এমন একটা বাছুনি দিবেন। বাছুনি দেওয়া মাত্র গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরওয়াজায় হাজির। আল্লাহ গায়বী আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে, এই বেনামাজি গুলো জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও। এমন ভাবে শিকল লাগায় বলবে, লাইনে দাঁড় করাইয়া দাও। বাম হাতে আমি আমল নামা দিয়ে দিব। বাম হাতে যখন আমল নামা দিবে, আল্লাহ পাক বলবে, ফেরেশতারা, আমি অর্ডার করলাম এই বেনামাজি গুনাহগার জাহান্নামী দুনিয়াতে আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল খাইলো, আমার দেয়া নদীর মাছ খাইলো, আমার দেয়া কত নিয়ামত খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই, নামাজ পড়ে নাই। এমন কপাল পোড়া, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই। এত বড় নিকৃষ্ট কপাল ভরা, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শের টুপি পরে না, অন্য টুপি পরতো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যেরা হালাল ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই। একে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও, ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ঢুকাও, পিঠের থেকে হাতটা বের কর। ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাহগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে, আল্লাহ তোমার হুকুম মানলাম। আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও গুনাহগার বেঈমান নাফরমান, তাকাইয়া দেখ, জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো, কত রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো। দেখ, আমলনামায় সব লেখা। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। নবীজি বলেন, উম্মতেরা, জাহান্নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনাহ দিয়ে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে ডাক দেয়, হে মালিক, আমার মতো গুনাহগার এই ময়দানে কেউ নাই। আমার গুনার খবর আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমার আত্মীয়রা জানে না। আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী, আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করত না। আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি, আমার স্ত্রী বলবে না খায়া থাকবো, তোমার ঘর করব না। সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী, কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না। অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়ে যাবে। আল্লাহ বলে, রে গোলাম, তাকাইয়া দেখ আমি মাওলা তোর কেমন দয়ার মালিক।
এত গুনাহ করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তওবার দরওয়াজা দিয়ে ডাকি, আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, জাহান্নামের ভয়ে কেন অন্তর কাঁপে না? জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না, বেতের বাড়ি সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবি? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করবারে বাবা? আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে। আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিল আম্মা তা'মালুন। আল্লাহর জাহান্নামের আযাবের ভয়ে আল্লাহ কোরআনে বলতেছেন, দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে। তুমি জাফলং যাও, সিলেটে যাও, চট্টগ্রামে যাও, পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না, জাহান্নামের ভয়ে কান্না করতেছি। আবার আল্লাহ বলেন, কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আবার কিছু আল্লাহর ভয়ে পাথর আছে টাস টাস করে ফেটে যাইতেছে। আল্লাহ বলে, তোমাদের কি হইল? ওই পাথর থেকে তোদের কলব কি মুর্দা হয়ে গেছে? জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না, চোখে পানি আসে না? ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি। তোমার আমার কপাল বড় খারাপ, গুনার কারণে দিলটা পাথর। আল্লাহ বেজার বুঝি হয়ে গেল। এখনো সময় আছে, কান্না করে আল্লাহকে ডাক দাও, হে আল্লাহ, গুনার কারণে বুঝি কপাল পুড়িয়া গেল, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না। ও আমার যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীজির আদর্শের মালা গলায় লাগাও। তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজি দাড়িওয়ালার অভাব নাই। মনেরে বুঝাও, তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক তাকায় দেখো, জেনারেল লাইনে পড়ুয়া, জীবনে আরবি পড়ে নাই, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা, ওসি, ডিসিএসপি, নামাজি দাড়িওয়ালা। তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না, জমিনে কাজ করে, নামাজ পড়ে। বলো, তুমি কেন পারবা না? আল্লাহর জাহান্নাম কি তুমি কি কিছুই মনে করো না? আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখায় দেয়। কবরে আগুন দেখা যায়, কত বেনামাজির কবরে সাপ দেখা যায়। আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করে নাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। আল্লাহর কাছে তওবা করো, মা বাবার দোয়া নিয়ে চলবা, আলেম ওলামার পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া দাড়ি রাখবা, নামাজ পড়বা, পর্দা করবা, তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো, আমার মাওলা তো গফফার, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। ওরে আমার মাওলার মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে পারো,
ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না, আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না। তোমার দাড়ি রাখতে মনে চায় না, ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না, নামাজ ছাড়তে মনে চায় না, দাড়ি কাটতে মনে চায় না, বেপরদায় চলতে মনে চায় না। তোমার হারাম না খাইলে ভালো লাগে না, তাদের না খায়া থাকতে ভালো লাগে, হারাম খাইতে ভালো লাগে না। এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও, এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে, পাগড়ি পরে, জিকির করে, মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি, হাসরের ময়দানে বেনামাজি গুনাহগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি। জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন, ও জান্নাতীরা, জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি? বলে হ্যাঁ। তোমাদের আশা পূরণ হইছে কিনা? বলে হ্যাঁ। বলে তোমরা আল্লাহকে দেখছনি? যেই জান্নাত চাইছো তার মালিক রে দেখছনি? কয় দেখি নাই। দেখবানি? বলে হ্যাঁ দেখবো। যেই মাওলার জন্য এত পাগল হয়ে দৌড়াইলাম, আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির করলাম, তেলাওয়াত করলাম, ওই আল্লাহকে দেখতে মনে চায়। আমার আল্লাহ ঘোষণা দিবেন, ফেরেশতারা সুন্দর একটা স্টেজ বানাও, নবীদের হাজির করো, জান্নাতীদের ঘোষণা দিয়ে দাও, আজ আমি আমার আশিকদেরকে নূরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার মোহাব্বতের আশিকদের সাথে মোলাকাত দিব। পূর্ণিমার চাঁদের মতো আমার আশিকরা আমাকে তাকায় তাকায় দেখবে। ও নবীরা, আশিকেরা, ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো, আল্লাহ ঘোষণা দিয়া বলেন, তাহলে নেক আমল করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এমন ভাবে নেক আমল করবা ইখলাসের সাথে, শিরিকের গন্ধ যেন না থাকে। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা যদি করতে পারেন, আল্লাহ মুহূর্তে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশিকে রাসূল। অথচ রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। একদল মুসলমান নামাজ পড়ে, আর একদল মুসলমান নামাজ পড়ে সুদের ব্যবসা ছাড়ে না। দেখছেননি কারবার? একদল মুসলমান দাবি করে নামাজ, বলেন না কেন? নামাজ পড়ে না, পড়ে না তো পড়েই না, আরো চাপাবাজি করে, নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর একদল মুসলমান তারা নামাজ পড়ে, কিন্তু ব্যবসায় কাস্টমারের ধোকা দিতেও চিন্তা করে না, মিথ্যা ছাড়া ব্যবসা করে না, সুদ ছাড়া তার দোকান চলে না, লোন না উঠাইলে তার বিল্ডিং এর ছাদ হয় না। এরকম নামাজি নাই? কথা বলেন না কেন? এরা কেমন নামাজি? আল্লাহ এক আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ সমস্ত পাপ থেকে মুসল্লিকে ফিরাবে। নামাজ হলো আল্লাহর জিকিরের মধ্যে বড় জিকির। আবার আল্লাহ একদল নামাজির বিষয় বলে,
নামাজি মুসল্লিদের জন্য আমি জাহান্নাম বানায় রাখলাম।